আসসালামু আলাইকুম দর্শক। আসলে ইসলামের ভিতরে এতগুলো দল কেন এবং কোন দল সঠিক, ভিডিওটি দেখলেই জানতে পারবেন। বাংলাদেশে অনেক ইসলামী দল দাবি করে, কোনটি সঠিক ইসলামী দল যাহা আল্লাহর কাছে গ্রহণ হবে? মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। দলাদলি করা হারাম। এখন বড় কষ্ট লাগে, এক জায়গায় গেছি অথবা এক ভাই আসছে, আমার সব নামাজ রোজা দেখে পছন্দ হয়েছে, কিন্তু আমি ভালো না মন্দ এখনো ঠিক করিনি, গোপনে খোঁজ নাই এটা কি জামাত ইসলাম করে, তবলিগে চিল্লাই গিয়েছে, কোন পীরের মুরিদ, কোন তরিকা, হানাফি না আহলে হাদিস। কথা বোঝেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দিনের দাওয়াত দিলাম, কোনো কাজ আপনি মূল্যায়ন করলেন না যতক্ষণ না আমার দলীয় পরিচয় পেলেন। এই জিনিসটা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন এই রকম লোকেদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক থাকবে না। এগুলো আমাদের কর্মের পরিচয়। এটা এক একজন, আপনি আমাকে বিচার করবেন আমল দিয়ে, তাকওয়া দিয়ে, দিন দিয়ে, দল দিয়ে না। মুসলমানদের দল একটা, সেই দলের নাম ইসলাম। সেই দলের নাম কি? এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, ঈমান এনেছে সকল মুসলমান এই দলের সদস্য। অন্তর দিয়ে বিশ্বাস করবেন সব মুসলমান আমার এক দল। তবে দিনের জন্য, কর্মের জন্য কাফেলা তৈরি করা নাজেজ না। যেমন একটা শহরে 5টা মাদ্রাসা থাকতে পারে না? পারে না? পারে না? আপনি আপনার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করেছেন কারণ এর সিলেবাস আপনার পছন্দ, অথবা বাড়ির কাছে। আরেকজন ওই মাদ্রাসায়, কোনো দোষ নেই। তবে যদি প্রত্যেক মাদ্রাসা মনে করে আমরা আলাদা দল, আমরা আলাদা, ওরা আলাদা, এটা হারাম। কথা বোঝেননি? আমরা সবাই এক দল, এক গোল মুসলমান। কাজের জন্য বিভিন্ন গ্রুপ আছে, কাজ করছি। আসলে ভাই, ইসলামের বড় পতন হয়েছে দলাদলি থেকে। আল্লাহ কোরআন কারিমে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা জামাতের সাথে, জামাত মানে কি? এইটা হলো গলত। জামাত মানে দল না, জামাত মানে ঐক্য। এটা আমার বইয়ে বিস্তারিত পাবেন। জামাত মানে ঐক্য। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জু ধারণ করে, জামা ইয়াজমাউ জামান মানে ঐক্যবদ্ধ, একত্রিত হওয়া, একত্রিত করা। ওয়ালা তাফাররাকু, দলের আরবি হলো ফিরকা। তোমরা দলাদলি করো না। দলের আরবি কি? ফিরকা, হিজব। তোমরা দলাদলি করো না। আমরা ইসলামকে দলাদলিতে ভাগ করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই। যারা দিনকে দল দল করে টুকরো করেছে, দলে দলে বিভক্ত হয়েছে, আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কাজেই আমরা দলীয় চেতনা অন্তর থেকে বের করি ভাই, দিনের জন্য কাজ করি। আমার ফুরফুরার মুরিদ তাহাজ্জুদ পড়ে না, চরমুরার মুরিদ তাহাজ্জুদ পড়ে। আমি কাকে বেশি ভালোবাসবো? কারণ আমার ভালোবাসার মেয়ার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দল, আমি কাজ করি, আমি এই কাজের পরিবেশ পেয়েছি, এখানে আমি কাজ করি, কিন্তু আমার ভালোবাসার মেয়ার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পীরের মুরিদ বউ পর্দা করে না, জামাত ইসলামের একজন নিজে মাশাআল্লাহ মুত্তাকি, বউ পর্দা করে। আমি কাকে বেশি ভালোবাসবো? কাজেই দল ও মত নির্বিশেষে আমাদের কোনো দল নেই, দল ইসলাম। কর্মের জন্য বিভক্তি আছে, কিন্তু আমার ভালোবাসার উৎস হবে আল্লাহ। যে দিনের পথে যত বেশি আমি তাকে ভালোবাসি, যে দল হোক না কেন, এটা প্রথম মনে রেখেন। এরপরে যারা দিনের জন্য কাজ করছেন, কেউই পারফেক্ট না, সবাই মানুষ। এদের ভিতরে কেউ কেউ শিরিক ছড়াচ্ছেন, কেউ কেউ ভালো কাজ করছেন। আপনি আল্লাহর দলে থাকবেন, যেটা কোরআন হাদিস দিয়ে ভালো পাবেন সে কাজে সহযোগিতা করবেন, ভালোবাসবেন। ভুল পাবেন, দোয়া করবেন। কখনো দলীয় চেতনায় কোনো দলে একীভূত হবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি শেয়ার করে দিন।